অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা চতুর্থ খণ্ড হইতে। অবিদ্যার প্রভাব। জগৎ ব্রহ্মাণ্ডময় অবিদ্যারই রাজত্ব চলছে। অবিদ্যা জীবকে তার স্বরূপ ভুলিয়ে রাখছে, ভগবানের কথা বিস্মৃত করিয়ে দিচ্ছে। অবিদ্যা জীবকে আত্মসুখী, ক্ষণসুখী ও অসারসুখী করছে। ব্রহ্মসুখ, নিত্যসুখ ও সার সুখে বঞ্চিত করছে। অবিদ্যার বশে জীব কর্ম করছে আর নিজেকেই কর্তা বলে অভিমান করছে। অবিদ্যার বশে জীব নিজেকে জ্ঞানী বলে ভ্রম করছে আর প্রাণপণে খালি অজ্ঞানেরই উপাসনা করছে। অবিদ্যা বশীভূত মানব জড় বিকারের চাঞ্চল্যকে উৎসাহ আর ক্ষণস্থায়ী উচ্ছ্বাসকে ব্রহ্মতেজ বলে ভ্রান্ত করছে। শ্রদ্ধাগমের লক্ষণ। তার প্রসঙ্গ, তার আলোচনা শুনতে যখন কর্ণকুহর মধুময় বোধ হবে, জানতে হবে শ্রদ্ধা এসেছে। সতত নীরব জিহ্বা তার কথা কহিতে যখন বজ্রহুঙ্কার করবে, বুঝতে হবে শ্রদ্ধা এসেছে। তাকে প্রত্যক্ষ দর্শন যে করা যায়, এই কথার প্রত্যয় যখন ধীর হবে, চক্ষু যখন সর্ববস্তুতে তাকেই খুঁজে বেড়াবে, দেখতে না পেলেও সে হতাশ হবে না, জানবে শ্রদ্ধা এসেছে। যদিও শ্রম কখনো ব্যর্থ হয় না, তবু যেন শ্রদ্ধাবানের শ্রমের ফল শ্রদ্ধাহীনের শ্রমের শতগুণ। সাধনে ব্যাকুলতা। হায় হায়, জীবন তো বৃথাই বয়ে গেল, কিছুই তো এখনো করলাম না। কত সুযোগ, কত অনুকূল অবস্থা যে উপেক্ষায় উধাও হয়ে গেল, একটাও কাজে আনলাম না। নিমেষের পর নিমেষ, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আর বর্ষের পর বর্ষ শুধু আলস্যই করলাম। আর লব্যহীন, মঙ্গলহীন, উদ্দেশ্যহীন বাজে কাজেই কাল কাটালাম। এইরূপ চিন্তা দ্বারা মন যতক্ষণ না জর্জরিত হচ্ছে, ততক্ষণ ঠিক ঠিক সাধন হয় না। জ্বালায় হৃৎপিণ্ড যতক্ষণ না দগ্ধ হচ্ছে, ততক্ষণ সাধনে মন বসে না। চোখের জলে যতক্ষণ না ভক্ষ ভেসে যাচ্ছে, ততক্ষণ সাধন হয় না। ততক্ষণ সাধন নীরস থাকে। তবু এই নীরস অবস্থাতেও সাধন ছেড়ে দিও না। যেদিন সত্যিকার ব্যাকুলতা আসবে, সেদিন যেন শত মত আর শত পথ এসে বিভ্রান্ত না করে দেয়। তার জন্য ব্যাকুলতাহীন জীবনেও সাধনের অভ্যাসকে বজায় রাখতে হবে। ব্যাকুলতার মানে আন্তরিক উন্মত্ততা, বাইরের উন্মত্ততা নয়। স্বচ্ছন্দচারী পশুরাজকে পিঞ্জরে বেঁধে রাখলে সে যেমন অধীর হয়, ভগবানের জন্য অন্তরে তেমন অধীর হবে। স্তন্যপানরত ক্ষুধার্ত শিশুকে মায়ের কোল থেকে জোর করে টেনে নিলে যেমন হয়, ভগবানের জন্য তেমন অস্থির হতে হবে। জীবন্ত মানুষটাকে তরোয়াল দিয়ে কেটে ফেললে সে যেমন ছটফট করে, ভগবানের জন্য তেমন চটফট করতে হবে। তার বিরহে সুখস্বাদু খাদ্য পানীয় বিস্বাদ বোধ হবে। পুষ্পশয্যা কণ্টকশয্যার যন্ত্রণা দেবে। মলয়ানিল অগ্নিদেবের ক্রুদ্ধ নিঃশ্বাস বলে মনে হবে। এর নাম ব্যাকুলতা। বাইরের ব্যবহারে এই ব্যাকুলতা সিন্ধুকে পুরা ধনরত্নের মতো লুকিয়ে রাখতে হবে, কিন্তু তার জন্য অন্তর পুড়ে ছাই হয়ে যাবে। এই ব্যাকুলতা লাভের উপায়
মহতের অহেতুকী কৃপা ভক্তের পদরেণু। দ্বিতীয় উপায় জীবনের অনিত্যতা স্মরণ এবং নরজন্মের দুর্লভতা সম্বন্ধে অনুক্ষণ চিন্তা। শেষ উপায় নিষ্ঠা ও দৃঢ়তা সহকারে ভগবানের পরম মঙ্গলময় নামের সাধন।